নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এর টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব নরম তুলতুলে ফুলকো ফুলকো মিনি মালপোয়ার রেসিপি। কিভাবে বানালে এই মালপোয়াগুলো একদম গোল গোল লুচির মতো ফোলা ফোলা হবে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তার জন্য এখানে মিক্সিং বোল নিয়ে নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে এখন নিয়ে নেব সুজি। সুজি এখানে হাফ কাপ নিয়েছি। সঙ্গে যোগ করব চালের গুঁড়ো হাফ কাপ, আর সঙ্গে দিয়ে দেব এখানে ময়দা হাফ কাপ, চিনি দিয়ে দেব হাফ কাপ। একটা কথা বলে রাখি আপনাদের, এখানে আমি যে পাত্রে মেপে নিচ্ছি এটা হাফ কাপের মাপ, এগুলো কিন্তু বাটি মেপে নিচ্ছি। তো আপনারা যে কোনো বাটিতে মেপে নেবেন বা কাপে মেপে নেবেন, সব কিছু এইভাবে সমানভাবে দেবেন। এখন যোগ করব লবণ। স্বাদ অনুসারে লবণ দেব। অল্প একটু লবণ দিলে কী হবে, এই পিঠাটা কিন্তু দারুণ হবে। এখানে দিয়ে দেব গুঁড়ো দুধ কোয়ার্টার কাপ। সব উপকরণ আমি হাফ কাপ করে দিয়েছি। গুঁড়ো দুধটা আমি এখানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ দিয়েছি। আপনারা চাইলে এখানে 1 কাপ দুধও দিয়ে দিতে পারেন। এখানে যতটা দুধ আপনি ব্যবহার করতে পারবেন পিঠার স্বাদ ততটা বেশি হবে। তো দেখুন বন্ধুরা, এখন ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নিয়ে 2 বাটি জল দিয়ে দিলাম। এই বাটিগুলো মেপেই কিন্তু আমি সব কিছু উপকরণ নিয়েছি। 2 বাটি জল আমি এখানে দিয়ে ভালো করে মিশিয়ে আপনাদের দেখাচ্ছি মিশ্রণটা কেমন দেখতে হয়েছে। প্রথম থেকে আমরা বেশি বেশি জল দেব না, এই জলটা দিয়েই কিন্তু আমরা প্রথমে ব্যাটারটাকে রেডি করে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমরা ঢাকা দিয়ে 30 মিনিট থেকে 1 ঘন্টা মতো রেখে দেব। তো আমি এখানে 1 ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি। দেখুন 1 ঘন্টা পরে চিনিগুলো অনেকটা মেল্ট হয়ে গেছে। এখন আমরা এইভাবে একটু যদি হুইস্ক দিয়ে ঘুরিয়ে নিই তাহলে কিন্তু অনেকটা বেশি মেল্ট হয়ে যাবে। তো দেখুন এখন ভালো করে আরও একবার মিক্স করে নিয়েছি। এখানে আরও একটি উপকরণ দেওয়া বাকি আছে, যেটা মালপোয়াতে না দিলে অসম্পূর্ণ থেকে যাবে। মালপোয়ার মধ্যে আমাদের দিয়ে দিতে হবে মৌরি। মৌরিটা পছন্দ না করলে নাও দিতে পারেন, কিন্তু মৌরি মালপোয়াতে দিতেই হবে। মৌরি ছাড়া মালপোয়া অসম্পূর্ণ। আবারও ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেবার পরে আমরা দেখিয়ে দেব ঘনত্বটা কেমন হয়েছে। দেখুন এরকমই কিন্তু ব্যাটারটা ঘন হবে। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। খুব বেশি ঘনও না, খুব বেশি পাতলাও না। এখন আমরা সাইডে রেখে দেব। এখানে গ্যাস জ্বালিয়ে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে রিফাইন্ড তেল দিয়েছি। আজকের কিন্তু অনেক বেশি তেল দিয়ে বানাবো না, একটু কম তেল দিয়ে বানাবো। আপনারা চাইলে কড়াইতেও বানিয়ে নিতে পারেন। এখানে একটা ছোট হাতা নিয়েছি, যেগুলো ডাবুর মতো দেখতে হয়, তো এইটা ছোট ডাবু বলতে পারেন। আর এখানে আমি ডাবুটাকে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি, আর তেলটাকেও মিডিয়াম গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচে রেখে এইভাবে আমরা হাতার মধ্যে অল্প অল্প ব্যাটার দিয়ে দেব আর ভাজতে থাকবো। দেখুন বন্ধুরা, কিভাবে ভাজলে একদম সুন্দর গোল গোল রেডি হবে। হাতাটাকে নিয়ে এইভাবে একটুখানি যে দিকটা তেল আছে বেশি সেই দিকটা একটু দিতে হবে। আমি কিন্তু প্যানটাকে একটু আড় করে ধরেছি, আর এইভাবে তেলটা একদিকে করে নিয়ে এইভাবে বানিয়ে নেব। আমি কয়েকটা পদ্ধতি আপনাদের দেখিয়ে দেব। এইভাবে যদি আপনারা পিঠা বা মালপোয়া বানান তাহলে খুব সহজভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন। আমি কিভাবে বানাচ্ছি আপনারা খেয়াল করুন। যদি আপনাদের মনে হয় আটকে গেছে, বেরোচ্ছে না, তাহলে এইভাবে একটু ছুরি বা চামচ দিয়ে কিন্তু বের করে নিতে পারেন। আমি এখানে প্রথমটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিলাম, ছুরি দিয়ে কিন্তু বের করেছি। পরে কিন্তু ছুরি দিয়ে বের করতে লাগবে না। প্রথমের দিকে একটু আটকে যেতে চাইবে, কেন কি তেলের টেম্পারেচারটা একটু অন্যরকম থাকে। যত বানাবেন তত কিন্তু আপনার বানাতে ইচ্ছা হবে আর খুব মজার লাগে। তো দেখুন বন্ধুরা, আরও একটা দিয়েছি, এইভাবে রেখেছি, আর এটাকে আমি চামচ দিয়ে বের করে দেখাচ্ছি। দেখুন কত সহজে বেরিয়ে আসছে। এইভাবে চামচ দিয়ে বের করে নিতে পারেন। এমনি এমনি বেরিয়ে আসবে, সেটাও আমি আপনাদের দেখাবো কিভাবে বানালে। তেলটা যত বেশি গরম হতে থাকবে তত সুন্দরভাবে কিন্তু বেরিয়ে আসবে। আবারও একটু তেল হাতার মধ্যে নিয়ে আমি ব্যাটার দিয়ে দেব। হাতার মধ্যে অবশ্য করে কিন্তু তেল রাখবেন, তা নইলে কিন্তু বেরোতে চাইবে না। তো দেখুন বন্ধুরা, এখন এইভাবে হাতাটা নিয়ে আবারও আমি তেলটা একটু আড় করে নিয়ে, মানে প্যানটাকে একটু আড় করে নিয়ে তারপরে এইভাবে দিচ্ছি। আর দেখুন সাথে সাথে হয়ে গেছে। আমি কিন্তু খুব সহজে এখন বানিয়ে নিচ্ছি। যত আপনি বানাবেন টেম্পারেচার আমাদের যত কন্ট্রোলে এসে যাবে তত খুব সহজে কিন্তু
এগুলো হাতার থেকে ছেড়ে বেরিয়ে আসবে, নিজের থেকে ছেড়ে বেরিয়ে আসবে। আর একটা করে নিয়ে এইভাবে সাইডে রেখে আরও একটু ভাজার জন্য রেখে দিচ্ছি, আর একটা নতুন তৈরি করে নিচ্ছি। এইভাবে আপনি পটাপট সবগুলো কিন্তু বানিয়ে নিতে পারবেন। দেখুন আমি একটা করে ভাজছি আর তুলে নিচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিও যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্য করে প্রেস করে দেবেন, যাতে করে যে কোনো ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। সবগুলো পিঠা একইভাবে আমি ভেজে নিয়েছি। দেখুন প্রত্যেকটা পিঠা একই সাইজের হয়েছে, একেবারে গোল গোল লুচির মতো হয়েছে, ফোলা ফোলা। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আপনারা কিন্তু বাড়িতে বানাবেন, রথের মেলার দিনেও কিন্তু এই পিঠা বানাতে পারেন। আজকের আমি শুকনো মালপোয়া বানালাম, আপনারা চাইলে এইগুলোকেই রসে ডুবিয়ে দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, ভিতরটা কেমন দেখতে হয়েছে আমি কেটে আপনাদের দেখাচ্ছি। ভিতরটা এইরকমই দেখতে হবে, একদম ফাঁপা আর নরম। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।